অসীম আন্তরিকতা ছিল। আমাদের মাঝে ভালো মানুষদের মধ্যে আজকে আমরা একজন মানুষকে হারিয়ে ফেললাম, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনে কারীমের খেদমত করেছেন। কোরআনের সাথে ওনার দিনের সম্পর্ক ছিল। অসংখ্য হাজার হাজার ছাত্র হাফেজে কোরআন তিনি তৈরি করে রেখে গেছেন, যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হুজুরের মাগফিরাত কামনার্থে দোয়া করবে। আমরা সকলে দোয়া করছি। আমি আপনাদের খেদমতে একটি কথা জানতে চাই, হযরত মাওলানা হাফিজুর রুহুল আমিন সাহেব কেমন মানুষ ছিলেন? তিনি কেমন মানুষ ছিলেন? আল্লাহ আপনাদের সাক্ষ্য কবুল করুন, ওনাকে ক্ষমা করে দিন, ওনাকে জান্নাতুল ফিরদাউসের মাকাম যেন আল্লাহ দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি হুজুরের ভাগ্নে, অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের সকলে পরিচিত ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আজাদ মামলা। আসসালামু আলাইকুম। জানাজা আগত সম্মানিত মুসল্লিয়া উলামায়ে কেরাম, ওনার শিক্ষার্থী, শিক্ষক, ওনার ছাত্র, এলাকার গুণীজন, সুদীজন, মান্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিক ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে হাফেজ রুহুল আমিন দাগন ভূঁইয়ার সুফি সাহেব নামে উনি পরিচিতি ছোটকাল থেকে লাভ করেছেন। ওনার চলাফেরা, যৌবনকালে ওনার চলাফেরা, আচার আচরণে, কথাবার্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শের সৈনিক ছিলেন। তিনি তার আচার আচরণে সবাই ওনাকে সুফি সাহেব বলে ডাকতেন। এবারে বুঝে দেখেন আপনারা, যৌবনকালে যদি এই ব্যক্তির এই অবস্থা হয়, চরিত্রের এই অবস্থা হয়, বয়স্ককালে কি অবস্থা। আমি 40 বছর পর্যন্ত ওনার পাশে ছিলাম। ওনার আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার সাথে এতিমখানার সুখে দুঃখে ভালো মন্দ উনি আমার সাথে শেয়ার করতেন। উনি ভালো মন্দ, দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা আমার কাছে শেয়ার করতেন। আমি ওনাকে আশ্বস্ত করতাম, মামা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ আল্লাহ আপনার ভরসা। দেখবেন আপনার মসজিদ একদিন, এই আপনি মাদ্রাসা একদিন অট্টালিকা হবে। ঠিক অট্টালিকা তিনি দেখে গেছেন। ওনার মাদ্রাসা যে স্বাধীনতার পরবর্তীতে 50 জন ছাত্র নিয়ে উনি শুরু করেছিলেন, সে এই মাদ্রাসা এখন 1000-এর উপরে ছাত্র শিক্ষার্থী রয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার যে সুযোগ্য ছেলে ইমাম হোসেন, এটা যে এই যে নৌকার হাল বা উনি যে এই এখন এটা ধরে রাখছেন, এটা তার ওনার দোয়ার বরকতে হয়েছে। আমি আজাদ মাল্লার আজকে যে প্রতিষ্ঠিত হয়েছে, আমার যশ খ্যাতি সুনাম আমার সারা বিশ্বে আছে। আমার 45 লাখ আমার ভিউয়ার, ফলোয়ার, আমার সাপোর্টার আছে সারা বিশ্বে, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আমার মা বাবা এবং আমার মামার দোয়ার বরকতে হয়েছে। তো আমি শুধু এটুকু বলতে চাই, একজন ভালো লোককে হারালাম, একজন সৎ, একজন নামাজি, একজন ইমানদার, একজন ফরেজগার, একজন হাফেজ, একজন শিক্ষক, একজন আলোক পত্রিকাকে আমরা হারালাম। দাগন মিয়া একটি প্রদীপ নিভে গেল। আজকে আপনারা মিডিয়াতে দেখবেন সারা বিশ্বে, ফেসবুকে এখন খোলা যায় না, শুধু রুহুল আমিন হাফেজ সাহেবের ছবি আর ছবি। ওনার প্রতি কত সমবেদনা, কত ওনার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা থাকলে মানুষ ওনার সারা বিশ্বে থেকে সবাই যে সমবেদনা জানাচ্ছেন, দুঃখ জানাচ্ছেন, ওনার পরিজনের প্রতি যারা সমবেদনা জানাচ্ছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার 10টা ছেলে মেয়ে রেখে গেছেন, অধিকাংশ ছেলে মেয়ে হাফেজ, আলেম এবং এই এলাকার কীর্তি সন্তান হিসেবে ওরা পরিচিতি লাভ করেছেন। একজন প্রবাসী ছিলেন, লন্ডন প্রবাসী, সে হাসান, এখন তার বাবাকে দেখার জন্য গত 3 সপ্তাহে এসেছে। ওকে দেখার জন্য ওনার খুব আগ্রহ ছিল, এখন ও এসে গেছে। আমার কথা হলো যে উনি আপনাদের আশেপাশে ছিলেন, আপনাদেরকে এই যে হাফেজিয়া মাদ্রাসার হাফেজকে গড়ার জন্য উনি যে আপনাদের কাছে বিরক্ত করতেন, আপনাদেরকে দান করার যে সাহায্য সহযোগিতার জন্য আপনাদেরকে বিরক্ত করতেন, আপনাদের দ্বারের কাছে যাইতেন।
উনি মাদ্রাসা এবং ছেলে মেয়ে দুইটাই নিয়ে উনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। উনি কখনো সুখে পত্রিকা উনি আরামায়েশে ছিলেন না। সারা দিন উনি দিন রাত পরিশ্রম করেছেন ইসলামের জন্য, মেহনতের জন্য। কোরআনের আলো পত্রিকা, কোরআনকে উনি আলোকিত করেছেন, উনি উদ্ভাসিত করেছেন, উনি বিকশিত করেছেন। উনি দাগনভূঞার মানুষকে উনি যেভাবে কোরআনে হাফেজ দিয়ে যেটা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আলোকিত করেছেন, এটার জন্য উনি আল্লাহর একটা অশেষ নিয়ামত পাবে। চলার পথে আপনাদের অনেক কিছু কথাবার্তা, ভালো মন্দ, আচার আচরণে মনে কষ্ট থাকতেই পারে। আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিবেন। আমরা সবাই যেন ওনাকে মাফ করে দিই। এবং ওনার একজন বিশিষ্ট আলেম, একজন ঢাকা বাসাবো এই জামে মসজিদের খতিব, সম্মানিত খতিব, এই আপনার এই দুধমুখায় এসাকিয়া পীর সাহেবের আওলাদ, যারা হাফেজ মাওলানা এই যে মোজাম্মেল হক সাহেব যে কথাগুলো বলে গেলেন, ওনার ছাত্ররা এই যদি এইভাবে হয়, আপনারা বুঝেন যে ওনার কতগুলা কয় হাজার ছাত্র ওনার সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমরা তাদেরকে এখানে বক্তব্য দিতে পারি না, দুঃখ প্রকাশ করছি। সবাইকে এখানে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, এবং আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ দাঁড়ায়েন না। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সম্মুখে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, হাফেজিয়া মাদ্রাসার শুরু থেকে যারা কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম জনাবি হাসান নুর নবীদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কিছুক্ষণের মধ্যে জানাজার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। মাগরিবের আগে সময় কম। সবেমাত্র বিভিন্ন মসজিদে আসরের নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা নামাজ শেষ করে আসা শুরু করেছেন। আচ্ছা, একটু পরে আমরা জানাজার কাজ শুরু করতে হবে, যেহেতু তাকে দাফন করা হবে তার প্রতিষ্ঠিত মাদ্রাসার ভেতরে, যেখানে তার প্রিয় সাহিত্য আছেন, তার শ্বশুরও আছেন। শ্বশুরও আছেন। সেই একটা সুন্দর জায়গায় তাকে দাফন করা হবে। মাগরিবের আগে দাফনের কাজ শেষ করতে হবে। আমি শুধু একটু স্মৃতিচারণ করব। এক সময় এমন ছিল, দাগনভূঞার আশেপাশে যেখানে কোনো জানাজা হতো, সেখানে হাফেজুল আমিন সাহেব উপস্থিত। আমি দেখেছি, সেই বহু বছর আগ থেকেই দেখেছি। আজ আমরা তার জানাজা এসেছি। তিনি আমার বন্ধু মানুষ ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। কি অপরিশ্রম পরিশ্রম করেছেন এই মাদ্রাসার জন্য আমি জানি, আরো অনেকে জানেন। একবার যেই জায়গায় এখন হাফেজ ইমামউদ্দিন প্রচেষ্টা চালিয়ে একটা নতুন ভবন করেছেন, সে জায়গায় আগে একটা পুরনো ভবন ছিল। সেটা একটা বিদেশি সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সাহায্য আনার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, এবং সেটা আনার পরে সে কাজ করার জন্য অনেক ঝামেলা পাইতে হয়েছে। পুরো জীবনটাই তার সংগ্রামের মধ্যে দিয়ে গেছে আমার জানা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট হায়াত দিয়েছেন। তার ছেলেরা ভাগ্যবান, তারা তার আব্বাকে এতদিন পর্যন্ত পেয়েছেন এবং তার শেষ জীবনে তারা খেদমত করতে পেরেছেন। এটা তার পুত্রদেরকে সবর করা উচিত। আমরা আমার আব্বার এত হায়াত দেখি নাই, আমরা এই জন্য কষ্ট হয়, তার ছেলেদের কষ্টের কারণ নেই। আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তার সকল নেক আমল কবুল করেন, সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমরা তো তারা জানাজায় এসেছি, আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলকে দ্বীনের খেদমত করার, দ্বীনের পর মজবুত থাকার, দ্বীনের বাস্তব অনুসরণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরকে দেখার জন্য যারা আসছি, তারা মুখে আওয়াজ করবো না, শুধু দেখে সামনের দিকে চলে যাবো, উত্তর দিকে চলে যাবো। সময় আমাদের হাতে কম, আমরা সময় নষ্ট করতে পারবো না। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষেপে কথা বলবেন হযরত মাওলানা কামরুল হাসান, বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা কামরুল হাসান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজুল আমিন সাহেব দাউনিয়া চতুর্পার্শ্বের দাউনিয়া এলাকার সবচেয়ে একজন অন্যতম প্রতিযোগা
এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। ওনাকে ছোটকাল থেকে আমরা দেখেছি। উনি দুইটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। একটা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটার তিনি প্রতিষ্ঠা করেছেন। আরেকটা হলো উত্তর করিমপুর লাল মসজিদ। এই লাল মসজিদে দীর্ঘদিন তিনি ইমামতি করেছেন। মসজিদ এবং মাদ্রাসা এই দুইটা উনি এমন একটা প্রতিষ্ঠা করে গেছেন যে প্রতিষ্ঠানটা সদকা জারিয়া। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র ছাত্রী আসবে যাইবে, তিনি এলেম তলব করিবে, হাফেজ হবে, আলেম হবে, তাদের এই স্বভাবগুলো ওনার রুহুর উপর যাইতে থাকবে। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হইতে পারে বলে আমি মনে করি না। আজকের এই অন্তিমকালে ওনার জন্য আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা ওনার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে ওনার জীবনের ন্যাক আমলগুলো কবুল করে ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, ডাকাডাকি করবেন না। অনেক কাজ হিসাব করি। আমরা যারা মরহুমের লাশ দেখতে আসছি, আমরা আওয়াজ করবো না। আমাদের মুখের আওয়াজ একটু ডিস্টার্ব হচ্ছে, আমরা আওয়াজ বন্ধ রেখে কাজ শেষ করতে চাই। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ওনার সুযোগ্য সন্তান বেতুয়া মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত মাওলানা মাহফুজুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বা জানাজা আগত যারা আসছেন তারা আব্বার আপনজন, আব্বার প্রিয়জন। আমার আব্বার স্মৃতি দাগনভূঞা স্বাধীনের আগ থেকে প্রায় 60 বছর এই জনপদে জীবন কাটিয়েছেন। বলা যায় হায়াতে দীর্ঘ সময়, পুরো সময়টাই যৌবনকাল থেকে এই জনপদে কাটিয়েছেন। এই জায়গা থেকে এখানে যারা আছেন, কেউ আমাদের আত্মীয় স্বজন, কেউ আব্বার ভক্তবৃন্দ, কেউ আব্বার প্রিয়জন, আপনজন। আপনাদের যার সাথে যে স্মৃতি আছে আমার আব্বার জীবন চলার প্রতি অনেক স্মৃতি আমার আব্বার আপনাদের সাথে আছে। আপনারা সেই জায়গা থেকে আপনার জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকসুদুল ইলম, আল্লাহ তাআলা ইলম হঠাৎ উঠিয়ে নেবেন না। ওলামাদেরকে কব্জ করার মাধ্যমে, ওলামাদের জান কবজের মাধ্যমে ইলম উঠে যাবে। মুখলেস আলেম, হক্কানি আলেম উঠে যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। সেই জায়গা থেকে আপনারা আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা জানাজা দাঁড়িয়ে বলতো, আজ আব্বা নয়, বলতো কাফা বিল মাউত ওয়াইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন, ওয়াজের জন্য যথেষ্ট খুশি লাগে না, মৃত ব্যক্তি যথেষ্ট। আমরা ভাইজন দশজন সবাই আছি আলহামদুলিল্লাহ। কথা যা বলেছি আমার আব্বার জন্য দোয়াতে আমি আমার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের স্কুল মসজিদে নামাজ পড়ার সময় একজন মুরব্বীর একটি মোবাইল হারিয়ে গেছে। স্কুল মসজিদে একটি মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকে মেহরবানি করে বনফুলের ক্যাশে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। স্কুল মসজিদে একটি মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন বনফুলের ক্যাশে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। একটা রুমাল পাওয়া গেছে, রুমাল রুমাল সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। সম্মানিত এলাকাবাসী, দরকার নাই তো আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মরহুম হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেবের সম্মানিত এবং এর মধ্যে প্রতিষ্ঠিত মাদ্রাসা দাগনভূঞা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার যিনি হাল ধরেছেন, দাগনভূঞা উপজেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন জনাব হযরত মাওলানা হাফিজুল্লাহ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে একটু
এখানে কিছু ভাই একটু কাজ করেন, দু একজন ভাই কাজ করলে এখানে আর অনেক অনেক মানুষ ভিড় হচ্ছে, সবাইকে একটু দেখার সুযোগ দেন। আপনারা এখানে একটু দখল করবেন না, সামনের মানুষ দুটো যান, দুটো যান, মেহরবানি দুটো যান। আপনারা এই পাশে ঘুরে পেছনে চলে যান, পর্যাপ্ত জায়গা আছে, আপনারা ডানে বামে জায়গা আছে, পিছনে মাঠে দ্বিতীয় যে মাঠ আছে ওই মাঠেও জায়গা আছে কোনায়। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আবেগ আপ্লুত, আমি কি বলবো জানেন বাবা, বাবার সাথে সারাটা জীবন কাটি, বাবার সাথে সারাটা জীবন কাটি, আমার জীবনে সমস্ত সলাপ, আমার জীবনের সমস্ত আমল সব আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার জীবনের একমাত্র শিক্ষক আমার বাবা। প্রাতিষ্ঠানিক অন্যান্য শিক্ষাগুলো আমি যা শিখেছি প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী, কিন্তু আমি বাবার সাথে সারা জীবন কাটিয়েছি। আমি দেখেছি আমার বাবা আপনাদেরকে খুব ভালোবাসতেন, আপনাদেরকে আমার বাবা যথেষ্ট ভালোবাসতেন। আপনাদের মা বাবা ভাই বোন স্বজনরা যখন মারা যেত আমার যতগুলো শাস্ত্রে বলেছেন যারা হাজির হয়ে যেতেন তাদেরকে ক্ষমার জন্য আমার আব্বা আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করে হাতের নড়াচড়ি করেছেন। আমার আব্বার দোয়ায় হাত উঠিয়ে চোখের পানি পেলেন নাই, এমন মানুষ কম আছে। আমার আব্বা এদিকে লাল মসজিদ উত্তর করিমপুর মসজিদে বন্দোবস্ত ছিলেন, ইমাম ছিলেন, সেখানে সবাই বড় হুজুর হিসেবে জানেন। আব্বা যথেষ্ট ভক্ত সেখানে আপনারা আছেন। এরপরে আমাদের এলাকার লোকজন আছেন, আপনাদের সাথেও সময় কাটিয়েছেন। এখানে আমাদের সারা জীবন আহমদী হাদিয়া মাদ্রাসায় গিয়ে আমার আব্বা মানুষ আছেন। অনুরোধ করে তার সন্তান হিসেবে আমার বাবার কথা বার্তায় আমরা জান না আমার বাবার আপনারা মাফ করে যদি আরো বিজানো লাগছে আমরাও আইবেন, আমরা কি সেখানে জানাজা নামাজ পড়াইছিলেন, আপনাদের হক ছিল, কিন্তু লোকের একটা আবেগ ছিল আলোচনা পড়াবে। তা আপনাদের ভাষা অনেক সময় আমি বলতে হস্তক্ষেপ হয়েছে, আপনারা মনে করতে গেলেন না। আমরা জানি অনেক ছাত্ররা এখানে আছে, ভাবে ভালোবাসেন। তো আপনারা আমার মনে হয় আর আপনারা দেখার সুযোগ দেওয়া যাবে না। কমেন্ট করে যাচ্ছে আমার বাবার দাফনের বিষয় আছে, হাজার হাজার মানুষের ভিড় আমরা সামলাতে পারছি না। আমরা একটু দ্রুত একটু দেখে নেন, মেহরবানি করে দ্রুত একটু চলে যান দেখে। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে সবাই চিনেন জানেন, আমরা এখানে 6 ভাই সবাই উপস্থিত আছি। আমার বাবার যদি কোনো লেনদেন থাকে, যদি কোনো টাকা পয়সা আমার বাবার কাছে আপনারা পেয়ে থাকেন, আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ পরিশোধ করে দিব। আমার বাবার কোনো দাবি রাখবেন না। আমার বাবা আবেগী মানুষ ছিল, সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করতো। আমার বাবার সাথে কথাবার্তা উঠা বসা, যারা কষ্ট পেয়েছেন আমি আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি। যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তায় বাবাকে মাফ করে দিবেন। আমার বাবার খবর আমাদের মাথার সামনে হবে। আমার মা হাফেজা ফিরিন আক্তার, আমার মা হাফেজে কোরআন ছিল। আমার নানা বাবুলে মৌলভী আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই জাগন্ডে দক্ষিণ বাজার জামে মসজিদ 40 বছর খতিব ছিল। দাগন্ডি আজিয়া মাদ্রাসার 72 সুপার সহ বিভিন্ন মাদ্রাসার তিনি মহাদ্দেশ ছিলেন। আমার নানার কবর সেখানে আছেন, আমার নানু সেখানে আছেন। তো আপনারা যাবেন কাছে আমার বাবার কবর, আমার নানার কবর, আমার মায়ের কবর জাহেজ করে আসবেন। আপনারা সেটা অনুরোধ রাখি। আমার বেশি কথা বলার মন মানসিকতা নেই। আপনাদের সবার কাছে আমি
ক্ষমা চেয়ে আমি সর্বশেষ আমাদের বাগান্দিয়া উপজেলা জামাতের আমি সময়ত আমি যারা মাওলানা গাজী সালাউদ্দিন ভাই এসেছেন, আমি আমার প্রিয় ভাইকে আমার সম্মান জাতিকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মরহুম একজন আলেম দ্বীন ছিলেন, দ্বীনের আলেম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জীবনের সকল খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। সেই পথ ধরে আমরা যেন দ্বীনের পথে অগ্রসর হতে পারি। আজকে উনি ছেলে সন্তান সকল কিছু রেখে যেভাবে চলে যাচ্ছে, আমাদেরকেও চলে যেতে হবে। কেউ থাকতে পারবেন না, সবাইকে আরাম বিছানা ছেড়ে চলে যেতে হবে। এই শীতের রাতেও আমরা অনেকে নামাজে আগ্রহী ন, আমরা কম্বলের নিচে শুয়ে থাকতে চাই, কিন্তু যখন দূর চলে যাবে তখন আপনি কম্বলের নিচে শুয়ে থাকতে পারবেন না। এই জন্য সেই কথা চিন্তা করে আজকে দেখে আমাদের জীবনের জন্য পরিবর্তন আসে। আমরা যেন নামাজি হই, দিনদার হই, দিনের দিকে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একজন মুসলিম হিসেবে দিনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। কাতারগুলো সোজা করে ফেলেন। আমার আব্বার ওসিয়ত ছিল জানাজা পড়ানোর জন্য। আমার ভাই মাওলানা ইমাম হাসান, যিনি লন্ডন থাকেন, লন্ডন প্রবাসী, তিনি সেখানে মসজিদ করেছেন, মানসা করেছেন। আমার ভাই অনেক বড় আলেম দ্বীন। আমার ভাইয়ের জন্য আমার আব্বার যথেষ্ট আন্তরিকতা ছিল। আমার মাই বলতেন আমাকে, আমি যখন মারা যাবো আমার লন্ডনে কেমনে আসবো, আজ ভাই বলি, এইভাবে সবসময় বলতো। আল্লাহর হুকুম, আমার ভাইয়ার নিয়মিত শিডিউল অনুযায়ী বাড়িতে আসছেন। আমার আব্বা অসুস্থ হলেন, ইন্তেকাল করলেন। আব্বার যথেষ্ট আন্তরিকতা, আমার ভাই নামাজ পড়াবে। তো আমার বড় ভাই সংক্ষেপে একটু কথা বলবে, আপনারা সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার আব্বাকে মাফ করে দিবেন। আপনারা যেগুলো লোক এখানে আসছেন, একমাত্র আমার আব্বার আমার আব্বার একটা উপাদ ছিল, যাকে দেখতে তাকে সালাম দিত, হাসি কথা বলতো। এই কারণে আমার মনে হচ্ছে যেন আমাদের মতো এত মানুষ কখনোই ঘুরতে কিনা যায়। আমার আব্বাকে আপনারা মাফ করে দিবেন। আপনাদের সবার কাছে এতটুকু বলে এখানে শেষ করলাম। আমরা সামনে চলে গেল। আপনাদের কাছে আমার আহ্বান, আমার আপনার জন্য মন থেকে দোয়া করবেন। চিকিৎসার জন্য এখন তিনি দোয়ার মশা হয়ে গেলেন। সারা জীবন মানুষের দ্বারা যাতে হরিয়েছেন, মানুষ তার কাছে আসলে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আমরা বলছি তার জন্য আপনারা দোয়া করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন থাকবে না, আর কোনো কিছু থাকবে না। তো মৃত্যুর পরে তিনটে জিনিস জারি থাকে, সবকিছু বন্ধ হয়ে যায়। উনি আর নামাজ পড়তে পারবেন না, উনি আর জিকির করতে পারবেন না। তিনি সরকারি জারিয়া তিনি যদি কিছু করে যান সেটা তিনি পাবেন। আর তিনি যদি ভালো আমল রেখে যান, এলেম রেখে যান, যে এলেম থেকে মানুষ উপকৃত হবে সেটা পাবেন। আর ন্যাক সন্তান যদি রেখে যান সেটা থেকে তিনি তার সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, আমার আব্বা তিনটা জিনিসের মধ্যে তিনটা রেখে গেছে। সুবহানাল্লাহ। আপনারা আমার আপনার জন্য দোয়া করবেন যে তিনটা জিনিস জানি না, মৃত্যুর পরে তিনটা জিনিসে আমার আব্বা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত আল্লাহ করে গেছেন তার হাত দিয়ে। আল্লাহ যেন আমাদেরকেও এই মৃত্যু নসিব করে, সবাই বলে না আমিন। আর আমার আব্বার যত ধরনের ঋণের যদি কোনো বোঝা থাকে, আমি দায়িত্ব নিলাম, আমার কাছে দয়া করে বলবেন,
আমি ইনশাআল্লাহ পরিশোধ করব। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা সবাই এসেছেন, ইনশাআল্লাহ আমরা এখন জানাজা শুরু করবো। জানাজার পরে আমার আপনার মাটি হবে আমাদের মাদ্রাসাতেই, যেখানে আমার আম্মা শুয়ে আছে। তো আপনারা সেখানে আশা করি সেখানে যে মাটি দিবেন, কারণ জানাজা যদি আপনারা মাটি দেন তাহলে আপনার দুইটা সব, একটা সব হচ্ছে জানাজা পড়ার সব, আর একটা হচ্ছে জানাজা মাটি মানে মাটি কবরে মাটি দেওয়ার সব। তো আরেকটা হচ্ছে জানাজা কিভাবে পড়বে এটা আমরা অনেক সময় বলি নাই। সেটা হচ্ছে 4 তাকবীরে জানাজা হবে। প্রথম তাকবীর সানা, সানার পরে সূরা ফাতিহা পড়া। ইসলামী স্কলারদের মধ্যে ওপিনিয়ন আছে, কেউ বলে লাগবে না, কেউ বলে লাগবে। আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি না, আপনারা বলতে করতে পারেন, না বললেও কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে জানাজা ওকে। আর সেকেন্ড তাকবীরে আপনারা দরুদ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটা। আর থার্ড তাকবীর আপনারা দোয়া করবেন, শুধু আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা এই দোয়াটা, যে কোনো দোয়া আপনারা করতে পারেন। যদি কোনো কারণে আপনারা যদি আরবিতে নাও পারেন, বাংলাতেও যদি বলেন, আপনাদের মনের ভাষায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আর চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরে ফেলবো। এখানে 2 সালাম অথবা 1 সালাম হয়, আমরা 2 সালামে ফিরবো ইনশাআল্লাহ। এখন জানাজা শুরু করতেছি আমরা। জানাজা শুরু হচ্ছে, সবাই দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে রাখেন। সবাই লাইনে দাঁড়ান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? জি। ভালো আছেন? আসসালামু আলাইকুম।
মাইয়াতের সাথে যাওয়ার সুন্নত হচ্ছে মাইয়াতের সামনে দিয়ে না হাঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত ব্যক্তির পিছনে হাঁটতেন এবং তিনি নীরব থাকতেন। আপনারা জিকির আজকার করবেন নীরবে। আমরা সশব্দে যেটা করি এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনারা পিছনে পিছনে যাবেন মাইয়াতে, আর সবাই নীরবে দোয়া করবেন আমার জন্য, জিকির আজকার করবে, নিজের মৃত্যুর কথা চিন্তা করবে। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতেন জোরে জোরে শব্দ করে জিকির করা। তো এই জন্য আপনারা মানুষের পিছনে হাঁটবেন, চুপে চুপে আপনারা জিকির করবেন, ওনার জন্য দোয়া করবেন নিজেরা। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহটা ফলো করবেন আশা করি। আর মাটি দেওয়ার সময় ইনশাআল্লাহ আপনারা সেইগুলো বলে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এখন মাটি হবে আমাদের মাদ্রাসায় যেখানে আপনারা ওখানে যেতে পারেন। চৌধুরীহাট রোড জায়গা করে যেতে পারেন, ওখানে সবাই চলে যান ইনশাআল্লাহ। আমাদের দেখি আমরা অ্যাম্বুলেন্সে করে নিচ্ছি। তার যারা সুন্দর যদি ফলো করতে চান অ্যাম্বুলেন্সের ভিতরে ভিতরে হেঁটে যেতে পারেন। এটা একটা সুন্দর আমল হবে। জি, কারো যদি কোনো মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন বলাগুলোর কাউন্টারে জমা দিবেন, অথবা আমাদের মাদ্রাসাও যদি দেন আমরা ইনশাল্লাহ আবার খুঁজে নিব ইনশাল্লাহ। যাদের হারাইছে তারাও মাদ্রাসা যোগাযোগ করবেন, আর যারা পেয়েছেন তারা মাদ্রাসায় জমা দিবেন। এটা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে তো দিচ্ছি অলরেডি। যদি আমরা পাই আপনাদের, যদি তারা কোনো কিছু হারিয়ে গেলে যদি মাদ্রাসায় দিয়ে জানাজা করাইছি, আমার মোবাইলটা নিয়ে গেছে। মোবাইল জামলাটা নিছে, আমারটা পকেট থেকে নিয়ে গেছে। তাহলে ওইটা আর পাইব না। আর যদি যিনি পেয়ে থাকেন তিনি মাদ্রাসায় জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন চলে যাচ্ছি। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ক্যামেরা ফিস্টানোর লোক দুজনের লইছি, আপনার ফটো দিল হেফাজত করে রেখেছি, দিমু কই ভুলে গেছি। মোবাইল নাম্বার রাখবেন নি, তার মোবাইল নিয়ে গেলে তো আর হয়তো পুরো একটা চক্র আছে। আজই গেলে না না, এনে একটা চক্র চলে যায় না, অনেক লোক হয়ে গেছে। আগে পুরো তো দিছে যারও সমস্যা নাই। মোবাইল চুরি করে 100 টাকা। হ্যাঁ, 100 করে মোবাইল চুরি করে 100 টাকা। হ্যাঁ পাইছি। হ্যাঁ সোহেল ভাই। হ্যাঁ আচ্ছা 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 ওকে ওকে। কি অবস্থা?